হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলায় দেখো তোমাদের সামনে একদম দুধ চা নিয়ে হাজির। তো রোজ তো লিকার চাই খাওয়া হয়, রোজ খাই না, যেদিনই আর কি খাই। তো আজকে একটু ইচ্ছা হলো শখ করে যে একটু দুধ চা করি। তো দুধ চাটা কিন্তু মানে বেশ সুন্দর করেই করেছি, এলাচ টেলাচ দিয়ে বেশ ভালোই বানিয়েছি চাটা। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছিলাম কিছুটা মুড়ি আর নেব কিছুটা পরিমাণে বিস্কুট। আর জানো তো, এটা কিন্তু বিস্কুট নয়, এটা কিন্তু টোস্ট। আর আমি না ভেবেছিলাম প্যাকেটের ওপরে এমনভাবে সাজানো ছিল, ভেবেছিলাম ছোট ছোট নতুন কোনো বিস্কুট। তো বাড়ি এনে প্যাকেট খুলতেই দেখি যে ভাঙাচোরা যে টোস্টগুলো সেগুলো দিয়ে আর কি এরকম করে সাজিয়ে বিক্রি করা হচ্ছে। তো খেতে খারাপ না, খেতে বেশ ভালোই, কিন্তু আর কি আমি যা ভেবেছি সেটা হয়নি। তো দেখো, ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম, আমিও খাবো, দুটো পিঠে দিয়েছি আগের দিন রাতে যেটা করেছিলাম। আর এখানে টোস্ট ছিল, মুড়ি চানাচুর। তো টোস্ট বিশেষ করে বরের জন্যই নিয়েছি, আর আমি তো মুড়ি খাবো। তো লাস্টে দেখলাম যে উনি আর টোস্ট খেলো না, উনিও আমার সঙ্গে মুড়িই খেলো। আর পিঠেটাও খুব সুন্দর হয়েছিল। তো বর যে এই কথাটা কতবার বলেছে যে এত সুন্দর তুমি পিঠে করতে পারো। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। পর্ব শেষ, এবার রান্না বান্নার পর্ব আবার শুরু হবে। কি রান্না করব এখনো পর্যন্ত জানি না। ব্রেকফাস্টটা ভালোই হলো। তো চলো দেখি কি কি রান্না করা যায়। গাছে পেঁপে পারবো। আমার সোনা কি করছিল? আমা পাখি, চলো আমরা পেঁপে পারবো গাছের থেকে। আচ্ছা আচ্ছা। ও বাবা, গুড মর্নিং। গুড মর্নিং সোনা, আসো। ইয়েস 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 ইয়েস। আমার লক্ষ্মী তো কোথায় গিয়েছিল? পাপা, তুমি উঠেছ? উড়ে আমার সোনা, সবাই দেখে নিচ্ছে, সবাই দেখে নিল। একটুখানি জল খেতে হবে না? জল খেতে হবে একটু, আর একটু খাও। হয়েছে? আর একটু খাবে? দিয়েছি, বেশি করো, বিরাস করো, করো তাড়াতাড়ি করো বাবা, করো বিরাস করো শিগগিরই। আমি করেছি, বিরাস করো, তাড়াতাড়ি করো মা। বাবাও করেছে, সবাই করেছে, তুমি করো। এর জন্য বসিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ, এটা হতে থাকুক। আর আমি যাব একটু গাছে, পেঁপে আছে তো মেয়ের ডিম সিদ্ধ হচ্ছে, আর আমি যাব একটু বাইরে, পেঁপে আছে, আমাদের গাছ আছে, তো ওখানে দেখবো পেঁপে আছে কিনা। তো সেটাই দেখবো, যদি থাকে তো একটা পেড়ে নিয়ে আসবো মেয়ের জন্য। তো বেশিরভাগ দিনই তো কুমড়ো, তারপরে হচ্ছে আলু, এইসবই খায়। তো ভাবলাম আজকে একটু পেঁপে দিয়ে তরকারি করে দেবো। তো গিয়ে দেখি যদি গাছে পাই তো পেঁপেটা নিয়ে আসবো ছিঁড়ে। বাবা আসো, এসে তারপর মাম্মামকে কিছু খাওয়াবো, স্নান করাবো, রান্না করবো, অনেক কাজ। এই দেখো, এই ঘরে বসিয়েছি ভাত, এখনো হয়নি, একটু আগেই তো বসিয়েছি। এই দেখো, আমাদের গাছে পেঁপে আছে, আরো অনেক বড় গাছ রয়েছে, ওগুলোতে ভালো দেখতে পাবে না, সেই জন্য ছোট গাছটাতেই দেখালাম। আর এই ছোট গাছটা থেকেই না আমি পারবো। আর তোমরা তো দেখেছো যে আমার মাম্মাম উঠে পড়েছে আমার রান্না বান্না করার আগেই, সেই জন্য আগে ওর খাবারটাই করব। তো গাছের থেকে একটা পেঁপে পেড়ে নিয়েছি, দেখো পেঁপেটা থেকে একদম কষ বেরোচ্ছিল, টাটকা সবজি একদম। আমি গেছিলাম পেঁপে পাড়তার, দেখো অবস্থা, এখানে কোনো জল টল কিছু নেই, শুকিয়ে গেছে। একটু আর 2 মিনিট পরে আসলেই এটা পুরো পুড়ে যেত। তারপরে এখানে মাম্মামের জন্য একটু হরলিক্স গুলিয়ে নিয়েছি, যেহেতু ও মানে কোনো চিবানো জিনিস খেতে চায় না, আর খেলেও অনেকটা সময় নেয়। তো ভাবলাম এখন তাহলে একটু হরলিক্স খাওয়াই, তারপরে অন্য কিছু খাওয়াবো স্নান করিয়ে, যেহেতু এখন 12টা তো প্রায় বেজেই গেছে।
সেই জন্যই হরলিক্সটা গুলাচ্ছিলাম। তো এটা না পুরোটা একদিনও খায় না, আর খেতে অনেকটা সময় নেয়, অনেক বাহানা, অনেক কিছু করতে হয় ওকে নিয়ে, এইসব নিয়ে। কাশি হচ্ছে দেখেছো? ওই দেখ ওই বাড়িতে কিছু গন্ডগোল লেগেছে। সুন্দর করে তাড়াতাড়ি করে খেয়ে নাও তো, তাড়াতাড়ি করে খেতে পারো না? তাড়াতাড়ি খাও। মেয়েকে হরলিক্সটা খাওয়ালাম, তারপরে এসছি মেয়ের জন্য সবজিটা কাটতে, আর মেয়েকে হরলিক্স খাইয়েছি, মেয়ে পুরো বমি করে দিয়েছে। মানে এত বাহানা করে খাওয়ানোর পর যদি এরকমটা হয় না, মানে মনটা পুরো আর কি খারাপ হয়ে যায়। আর আমি না এই চাকুটা নতুন নিয়েছি, বেশ সুন্দর কাটে চাকুটা দিয়ে। আমি যেহেতু এই চাকু দিয়ে ভালো কাটতে পারতাম না, তো এখন মোটামুটি যেভাবেই হোক আর কি পারি। আর পেঁপেটায় দেখো কতটা কষ বেরিয়েছে, মানে সবেই তো পেরে আনা, সেই জন্যই। তো এখানে দেখো আর পেঁপেটা কাটা হয়ে গেছে, তার সাথে একটু আলুও দিয়ে দিয়েছি। আর এখানে মাম্মামকে একটু ডিম সিদ্ধ করেছিলাম, সেটাই দিয়েছি পিস পিস করে। আর ও তো ওখানে ওই জানলার কাছে চেয়ারের ওপর রয়েছে, তো ওখানে আমি দিয়ে আসবো। যদি একা একা খায় তো খাবে, কারণ একা একা খেলেই খাবে, আমি খাইয়ে দিলে বাহানা করে প্রচুর, সেই জন্য ও বলছে একাই নাকি খাবে। তো ওখানে রেখে আসবো, কারণ আমার তো এখন রান্না বান্না বাকি রয়েছে, সেই জন্য ওখানে ওকে দিয়ে আমি চলে আসবো। ও একা একা খেতে থাকুক, আর এইদিকে আমি তাহলে রান্নাটা করতে থাকি। আগে মাম্মামের রান্নাটাই করব। মাম্মামের জন্য দুটো পাবদা মাছ রয়েছে, আগের দিনই আনা ছিল ফ্রিজে, তো পাবদা মাছ দিয়ে আর পেঁপে আলু দিয়ে করে দেবো মাম্মামকে। আর এই যে আমি এর প্যাকেটটা এখানে রেখেছি কেন জানো? কারণ আমি না তেলের বোতলে তেল ঢালতে গেলে পড়ে যায়, সেই জন্য ভেবেছি এইভাবেই রেখে দিই, মা আসলে মা ঢেলে দেবে। আর এই পাবদা মাছ না ভীষণ ছেটে, মানে এত পরিমাণে তেল ছেটে, আমার তো মানে দিতেই ভয় লাগে। কড়াইতে দিলেই একদম তেল ছিটে মানে চারিদিকে ছড়ায় একদম। আর মাঝে মাঝে তো নাকে মুখেও ছেটে একদম কালো টালো হয়ে যায়। ওসব রান্নাবান্না করতে গেলে একটু আধটু তো এরকম হয়েই থাকে। আর এখানে মা কেটে রেখেছিল, গাজর ছিল, আর সাথে ছিল ওলকপি কেটে রেখেছিল। তো এটাকে একটু ভাজবো আর করব চিকেন। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো ডিমটাও পুরোপুরি শেষ করেনি খাওয়া। তো যাই হোক, যা খেয়েছে খেয়েছে, আমি এখন আমার রান্নাটা করে নিই। তো আজকে ভাবলাম একটু চিকেনটাকে মাখিয়ে রান্না করব, সেই জন্য এখানে দেখো কিছুটা গোটা পেঁয়াজ দিয়েছি, মানে কোচানো, আর কিছুটা তেলের উপরে দেবো, খুব সব দিয়ে দিইনি। আর এখানে মশলা করে রেখেছিলাম, তো মশলাটা দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে, আর পরে মনে পড়েছে ফ্রিজে টক দই ছিল, তো একটুখানি টক দইও দিয়ে দিয়েছি এর মধ্যে।
তো মাখিয়ে রেখে দেব। এটাকে একটু আগে নামিয়ে নেব, নামানোর পরে মাম্মামকে একটু সামলাবো, বায়না করছিল অনেকক্ষণ ধরে, তো ওর কাছে একটু বসবো, তারপরে রান্না করব। আর এরই মধ্যে আমার মাম্মামের তরকারিটা হয়ে গেছে, তো সেটাকেই আগে নামিয়ে রেখে দেবো। মেয়ের তরকারিটা করতে একটু বেশিক্ষণই সময় লাগে, কারণ ওর সবজিগুলো আমি একটু বেশিক্ষণই সেদ্ধ করি, যাতে ভাতের সঙ্গে মাখালে একদমই মিশে যায়, যেন গোটা না থাকে, সেই জন্য। আর এখানে কিন্তু আমার চিকেনটাও দেখো রেডি। আর এই চিকেনে যদি চই ঝাল না দিই, আমাদের বাড়িতে চিকেন রান্নাই অসম্পূর্ণ। মানে শ্বশুরমশাই এত ভালো খায়, মানে যে কোনো বলে সেদ্ধ করে দিলেও হবে, এরকমটা আর কি বলে। সেই জন্য চই ঝালটা দিয়েই দিই। তারপরে দেখো একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। মানে মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে মেয়েকে খাওয়াতে বসেছিলাম, তো ওকে না মুখে ভাত দিলে তো সহজে খায় না, তো ওকে একবার ভাত দিয়েছি, তার মধ্যে আমার পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, তবুও সেই ভাতটা মুখ থেকে খায়নি। তো সেই জন্য ওকে একটা চড় মেরেছিলাম, সেই নিয়ে আর কি মেজাজটা খারাপ ছিল। তো এখন একটু বেরোবো। মেয়ে আগের দিন বলছিল যে পার্কে যাবে, মানে আগের দিন গেছিলো, তো তারপরেও বলছিলাম পার্কে যাব, তো সেই জন্য ভাবলাম তাহলে যাই, আজকে একটু বেরোই। আর এখানে যে কোনো যাওয়া মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে মানে আমি আর আমার মেয়ে রেডি হয়ে বসে থাকবো। রাগ যা হয় না, মাঝে মাঝে তো গন্ডগোল করতে করতে যাই, এরকম হয়। আর ইনি আর কি রেডি হয় না সব সময়। যে কোনো জায়গায় যাওয়ার আগে তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করি, তোমরা ফলো করে দেখবে, যে রেডি হয়ে বসে থাকবো আর উনি লাস্টে রেডি হবে, কখনো মানে আগে রেডি হবে না। আর যেদিন একটু আগে হবে সেদিন মানে এত কথা বলবে। তো বাইরে তো ভীষণই হাওয়া লাগছিল, আমি তো প্রথম সোয়েটার পরিই নি, লাস্টে দেখলাম সবাই সোয়েটার পরেছে, তাহলে আমিও পরি। তো পরে দেখলাম যে না, বেশ ভালোই করেছি, বাইরে ছিল ভীষণ ঠান্ডা। আর তারপরে দেখো আমরা এই রাস্তাতে যাচ্ছি, এটা হচ্ছে বনগাঁ টাউন হল। এত সুন্দর জায়গা, আর সবসময় পুরো জায়গাটাকে না সাজানো থাকে, খুব ভালো লাগে বেশ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর দেখো চলে এসেছি মেয়েকে নিয়ে একটু পার্কে। এই পার্কটা কিন্তু খুব বেশি বড় না, এটা কিন্তু বাচ্চাদের জন্যই, তো সেই জন্যই মাঝে মাঝে এখানে নিয়ে আসি মাম্মামকে। আর এই জায়গাটাও দেখো নদীর ওপরে কত সুন্দর সাজিয়ে রেখেছে। যে কোনো জিনিস সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে, বলো, সেটা কোনো খারাপ জিনিস হোক আর ভালো জিনিস যাই হোক না কেন, সাজানো মানেই সুন্দর। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, লাইটিং করে রেখেছে। এটা কিন্তু সারা বছর সব সময় এরকম সাজানোই থাকে। তো মেয়ের জন্য আমাদেরও একটু এইসব জায়গাগুলো ঘোরা হয়ে যায়। তো এখানে আবার বাচ্চা না থাকলে তাকে আবার অ্যালাউ নেই, সেই জন্য আমাদের মেয়ের জন্য আমরাও আসতে পারি মাঝে মাঝেই, রোজ আসলেও কোনো ব্যাপার না। আর এখানে কিন্তু কোনো টিকিটও কাটতে হয় না, এখানে কিন্তু এমনিই আর কি বাচ্চাদের জন্য খোলা থাকে। তো এটা ছিল রোজ ডের দিন। তো আমাদের রোজ ডেতে আমাদেরও নিজেদের ঘোরা হয়ে গেল, দু একটা ফটোও তুলে নিয়েছি এখানে এসে, মাম্মামেরও খেলাধুলা হয়ে গেল, সব কিছুই আর কি হয়ে গেল একসঙ্গে। বাজারেও কিছু কাজ রয়েছে, সেগুলোও মেটাবো। তো দেখো মেয়ে তো দোল খেতেই ব্যস্ত ছিল, আর আমি ভিডিও করতে। আর ওই আগের দিন না ওখানে উঠেছিল, তো আজকেও বলছিল এখানে উঠবে, তো তোমরা দেখো উঠে কি করে। এই মেয়ে যাচ্ছে কিন্তু, দেখো এই যে মেয়ে যাচ্ছে কিন্তু, ফোন রাখো কানার থেকে আগে, তাহলে যেতে হবে না, চলে আসো। না না ধাক্কা দেবো না, না বাবা ধাক্কা দিতে নেই, না না ধাক্কা দিলে পড়ে যাবে, তুমি একা একা করো না, তো চলে আসো, ভয় লাগলে চলে আসো বাবা। বলে ধাক্কা দাও, দেখো ধাক্কা দিলে পড়ে যাবে, এই বলছি ধাক্কা দিলে পড়ে যাবে। এই ও তো বসে আছে, এই তো না ধাক্কা দিচ্ছি নাও। ভয় লাগলে যেতে হবে না বাবা, তাহলে চলে আসো, আগের দিন দিনের বেলা ছিল না, আসো চলে আসো বাবা। না না ওইটা বড়, ওটা অনেক বড়।
ওটা ভালো, এটা ছোটদের, এটাই খাও, ওটা বড়দের। আরো চলে আসো। ওইভাবে করে না নাকি? বসে করতে হয়, বসো বসে। চলো তাহলে করতে হবে, বাড়ি চলো, তারা নামো, তারা নেমে চলো। চলো, ওইটাই মশা ভর্তি অন্ধকারে। কি বলতা, আগের দিন কিরম হয়ে গেল, আর আজকে ভয় পাচ্ছে। হরিণ। বাড়ি আসতে আসতে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই ভালো থেকো।